নমস্কার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি দেবলীনা আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্না পুজো ঠিকই ধরেছেন। বছরের এই একটা দিন কিন্তু দারুণ কাটে, তাই না? অবশ্য আমার শ্বশুরবাড়িতে রান্না পুজো নেই, ইচ্ছে রান্নাটাই হতো বরাবর। আর আজকে আমি যাচ্ছি রান্না পুজোর আগের দিন মানে বাবার ওখানে। তো এইটা দেখুন, এই যে আমার ছেলে ওম নমো করে পুজো করছে দুষ্টুমি করতে করতে। এটা অ্যাকচুয়ালি আগের বছর হয়েছিল। আগের বছরই আমাদের বাড়ির উপর একটি ছোট্ট কারখানা শুরু হয়। তো এখানে অনেক মানে জুটের ব্যাগ তৈরি হয় আর কি। আর সেই হিসেবেই পুজো করা হয়েছিল, বিশ্বকর্মা পুজো। তো খুবই মজা হয়েছিল, আর সেইটারই একটু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। তো চলুন, গতকাল 16ই সেপ্টেম্বর আমি দিনটা কীভাবে কাটিয়েছি আর কীভাবে রান্নার প্রস্তুতিটা হয়েছে, আমার বাড়িতে না হোক কিন্তু মানে আমার বাবার ওখানে আর আমাদের সামনে পাশে আরেকজনের বাড়িতে মানে পুজো ছিল, তারাও কিন্তু একদম রীতি রেওয়াজ মেনে হয়েছে। তবে আমাদের বাপের বাড়িতে পুজো দেওয়ার ব্যাপারটা নেই, যেহেতু একটা বাধা পড়েছিল, কিন্তু নিয়ম রক্ষা হয়। আর সেই হিসাবে কিছু ভালো ভালো রান্নাও হয়। আর তার মধ্যে সবচেয়ে প্রিয় যে রান্নাগুলো, যেটা আমি খেতে ভীষণ ভালোবাসি, সবটা দেখাবো। দেখার জন্য কিন্তু পুরো ব্লগটা আমার সাথে থাকুন, চলুন। তো ওখানে বিকেলবেলা মাছের বাজার তো বসেই গেছিলো। আর দেখুন, প্রচুর মাছের দোকান বসছিল, তার মধ্যে ইলিশ মাছও ছিল আর কাতলা মাছ, রুই মাছও ছিল, খুব বড় বড়। আর তারপরে আমি ওগুলো দেখে বাসে উঠে তারপরে চলে এসেছিলাম মানে ডায়মন্ড হারবারে মায়ের এখানে এসে দেখি যে সমস্ত কাটাকুটি তো হয়ে গেছে, নুন হলুদ দিয়ে মাখানোও হয়ে গেছে। আর নারকেল কুড়ো তো ভীষণ ভালো লাগে, ওটা আমাদের ভাজাই হবে। আলু ভাজা, কাঁচকলা ভাজা, ঢেঁড়স ভাজা, পটল ভাজা, আর হচ্ছে এখানে ডাল যেটা ভেজানো দেখছেন, এটা হচ্ছে বাটা হবে। এটা হচ্ছে আমাদের কচু শাক দিয়ে হয়, নারকেল দিয়ে কচু শাক দিয়ে, আর এই ডালের বড়া দিয়ে, মানে খেসারির ডালের বড়া দিয়ে হয় আর কি। আর এছাড়া খেসারির ডাল আরও কিছু আলাদা করা আছে, যেটা মানে সেদ্ধ করে যে ডালের যে তরকারিটা হয় ওটা আর কি। তো আমাদের ডাল ঝুড়ো হয় না, ডালটা একটু বেশ কাদা কাদা মতো হয়, খুব সুন্দর খেতে হয়। ওটা একটা প্রসেস আছে, আমি এবছর তো কিছুই করতে পারলাম না। আর এর সাথে তো আমাদের ইলিশ মাছ ছিলই। তো যেহেতু আমাদের আর কি কালা সৌজ চলছে, ওই জন্য আমি ইচ্ছা রান্নাও করিনি, আর আমি এখানে মায়ের এখানেও কিছুতে হেল্প করতে পারিনি। তো এইভাবে দিনটা কাটছিল। মায়ের এখানে এসেই খুব মানে যেটা হয় আর কি, সন্ধ্যে নাগাদ একটু চা তো হয়েই গেল, চা, নিমকি, বিস্কুট, এরপরে ছিল সিঙ্গারা। সব খাওয়া দাওয়া করে আমি আবার মানে একটু গল্প টল্প করে নিয়ে বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো হ্যাঁ, যেটা বলছিলাম যে আমাদের বাপের বাড়িতে রান্না পুজো আছে ঠিকই, কিন্তু এখানে যে ভোগ দেওয়ার ব্যাপারটা, বা এটা ওখানে চিড়ের ভোগ দেয়, আমার সেজো কাকিমার ওখানেই চিড়ের ভোগ হয়। তো সেইখানেই ঠাকুরমশাই আসেন, পুজো হয়, তারপরে মা এখানে সকালবেলা আর কি মুখে খাবার দেয় আর কি। তো এইভাবেই হয় রীতি রেওয়াজ মেনে। আর কচু তো মাস্ট, কচু তো হবেই আমাদের, নারকেল ভাজা হবে। আর এই কচু শাক ওই কীভাবে হয় আমাদের, যেটা বললাম আপনাদেরকে, তো ওইভাবে খেতে কিন্তু অপূর্ব লাগে, আপনারা একবার ট্রাই করে দেখবেন। আর এখানে দেখুন একদম কি সুন্দরভাবে এরা করেছে। ওই যে পাড়ায় যাদের বাড়িতে গিয়েছিলাম আর কি, ওখান থেকে এসে আমি এখানে গিয়েছিলাম। তো এখানে এসে আমার ভীষণ ভালো লাগছিলো, কি সুন্দরভাবে এরা উনুন তৈরি করেছে, যেটা মানে প্রপার ওয়েতে একটা রান্না পুজো হওয়া উচিত, আমি দেখলাম। অ্যাকচুয়ালি আমাদের তো এখানে বাড়িতে সেরকমভাবে হয়নি কোনো দিন, আমি দেখিনি। তাই এইরকম জিনিসটা দেখে না আমার খুবই ভালো লাগছিলো। আর খুব ভালোভাবেই আমি এটাকে কভার করার চেষ্টা করেছি, যাতে আপনারাও দেখেন। হ্যাঁ, আপনাদেরও বাড়িতে হয়তো যাদের রান্না পুজো আছে এরকমভাবে রীতি রেওয়াজ মেনেই হয়তো হয়। আর আবার অনেকের হয়তো আমাদের মানে বাপের বাড়ির মতো হয়, দু রকমেরই হয়। তো এখানে এরা হচ্ছে সমস্ত কলাপাতা কেটে রেখেছে, আর কলাপাতা যেগুলো চাপা দেওয়া আছে দেখছেন, ওটা হচ্ছে সমস্ত ভাজাভুজি কেটে রেখে দিয়েছে। আর এই কাঠের জালে না একটু উই পোকাও ধরেছিল। তো এইভাবেই সমস্তটা চলছিল, আর সবটা আমি বেশ দেখছিলাম, ভালো লাগছিলো। তারপরে এখানে একটুখানি গল্প টল্প করে আমি মানে বাড়ি চলেই গেছিলাম। তো এই পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ব্লগে কিন্তু অনেক চমক থাকবে, তাই যারা এখনও আমার চ্যানেলটি দেবলীনাস ক্রিয়েশনটা মানে সাবস্ক্রাইব করেননি, বেল আইকনটা প্রেস করেননি, তারা কিন্তু ঝটপট করে নিন, কেননা পরবর্তী যে ব্লগটা আমি নিয়ে আসবো সেখানে কিন্তু দেখবেন দারুণ চমক থাকবে। তাই আজকে এই পর্যন্তই আসি, টাটা। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। রান্না পুজো নিজের বাড়িতে না হলেও আশা করি ইচ্ছে রান্নাটা তো করছেনই, আর তা নাহলে নিশ্চয়ই পাড়াতে বা আত্মীয় স্বজনের বাড়িতে নিমন্ত্রণও আছে। সবাই খুব ভালোভাবে সেটা এনজয় করুন আর খুব ভালোভাবে দিনটা কাটান। আজ এই পর্যন্ত আসি, টাটা।